আসসালামু আলাইকুম। প্রবাসী রান্নাঘরে আপনাদের আবার স্বাগতম। চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে সরপুঁটি দিয়ে মোচা। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের এই রেসিপিটা। আমি প্রফেশনাল কোনো শেফ না, রান্নাকে ভালোবাসি। সে ভালোবাসার জায়গা থেকে টুকটাক ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরে। 4 পিস পুঁটি মাছ পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। মাছগুলোকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং এরপরে দিয়ে দেব আমি সামান্য পরিমাণ সরষের তেল। এরপর আমি হাত দিয়ে এগুলোকে মাখিয়ে নিব। সবগুলো মাছ ভালো করে মাখিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব ভাজার। চলুন সেই ফাঁকে কেটে নিচ্ছি আমি সবজিগুলো। আমি হাফ কিলো পরিমাণের মতন মোচা নিয়েছি। এটাকে মোচা বলে, আমি জানি না অন্য কোনো নাম আছে কি না। যদি এটা অন্য কোনো নাম থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন। এখানে আমি হাফ কিলো মোচা কেটে নিয়েছি, একটু বড় বড় করি, কারণ রান্না পরে এটা অনেকটাই মোমের মতো নরম হয়ে যায়। এরপর 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি, গোটা 4 কাঁচামরিচ, এবং সেই সাথে আমি কেটে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের টমেটোতে। আমি এখানে ননস্টিকের একটা কড়াই নিয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে। গ্যাসটা আমি অন করে দিচ্ছি, মিডিয়াম ভলিউমে রেখে অপেক্ষা করব কড়াইটা গরম হওয়ার আগ পর্যন্ত। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছি মাস্টার্ড তেল। আমি এখানে একটু বেশি দিয়ে দিব, কারণ আজকের রান্নাটা আমি মাস্টার্ড তেল দিয়েই বা সরিষার তেল দিয়ে রান্না করব। অপেক্ষা করব তেলটা গরম হওয়ার আগ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এইভাবে এক এক করে মাছ সবগুলোকে দিয়ে আমি এক পিঠ লালচে করে ভেজে নেব মিডিয়াম আঁচে। অবশ্যই গ্যাসের ভলিউমটা মিডিয়াম রাখতে হবে। মাছটা আমার এক পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে। অপর পিঠ লালচে করে ভাজার জন্য এইভাবে আমি মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। আপনারা রেসিপিটা বাড়িতেও করেছেন, একবার হলেও এই রেসিপিটা এইভাবে একবার ট্রাই করবেন। মাছের দুপাশে আমার লালচে করে ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ভলিউমটা লো করে আমি মাছগুলোকে একটা হাতা দিয়ে উঠিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত তেল ঝরিয়ে আমি মাছগুলোকে রেখে দিচ্ছি অন্য একটা পাত্রে। এইভাবে এক এক করে সমস্ত মাছগুলোকে আমি তেল থেকে উঠিয়ে রেখে দেব অন্য একটি পাত্রে। এ সময় গ্যাসের ভলিউমটা অবশ্যই লো রাখতে হবে। সেই মাছ ভাজা তেলের মধ্যেই আমি আজকে রান্নাটা করে নেব। সেই জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং মরিচ। সবগুলো পেঁয়াজ এবং মরিচ দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব এবং হালকা ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আমি লবণ একটু কমই পছন্দ করি, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। লবণ দেওয়ার পরে ভালো করে আরেকবার মিক্সড করে নিতে হবে এইভাবে। হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং কালারের জন্য আমি দিয়ে দেবো এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং সর্বশেষ আমি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য কারি মশলা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি আরেকবার জন্য ভালো করে মিক্স করে নেব এবং এগুলোকে কুক করে নেব এটার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়ার আগ পর্যন্ত। ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব এবং গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে আরেকবার জন্য আমি মিক্সড করে দিচ্ছি যাতে নিচে বসে না যায়। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়ে তেলটাও উপরে চলে আসছে, কালারটাও বেশ সুন্দর আসছে। এরপর আমি
সবগুলো সবজি দিয়ে এইভাবে মিক্সড করে দিচ্ছি, গ্যাসের ভলিউমটা মিডিয়াম রেখে। ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দেওয়ার পরে আরেকবারের জন্য আমি মিক্সড করে নেব। এটাকে আমি 5 মিনিট হাই ভলিউমে কুক করে নেব, সেই জন্য ঢেকে দিলাম একটা ঢাকা দিয়ে। চলুন ঘুরে আসি 5 মিনিট পর। চলে আসলাম 5 মিনিট পর। এরপর ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমার 60 থেকে 70% কুক হয়ে গেছে। এখন আমি একটা হাতা দিয়ে টমেটোর খোসাগুলো উঠিয়ে নিচ্ছি, যাতে খাবার সময় দাঁতের মধ্যে লেগে না আসে। আপনারা চাইলে এটাকে রেখে দিতে পারেন। দেখতে পাচ্ছেন সবজিগুলো আমার হয়ে গেছে প্রায় 70-75%। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব। আপনারা যতটুকু গ্রেভিটা ঘন রাখতে চান সেই পরিমাণ মতন পানি দিয়ে এটাকে হাই ভলিউমে 10 মিনিট কুক করে নেব। পরিমাণ মতন পানি দিয়ে আমি আরেকবার জন্য মিক্সড করে দিচ্ছি, যাতে নিচে বসে না যায়। গ্যাসের ভলিউমটা আমি হাই করে কুক করে নেব। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই মাছগুলো। এক এক করে আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। মাছ সবগুলো দেওয়ার পরে গ্যাসের ভলিউমটা হাই করে আমি এটাকে 10 মিনিট কুক করে নেব। 10 মিনিট কুক করার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। চলুন ঘুরে আসি 10 মিনিট পর। চলে আসলাম 10 মিনিট পর। ঢাকাটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটাও বেশ দারুণ আসছে, দেখতে অনেক লোভনীয় মনে হচ্ছে। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একবার জন্য হলেও এটাকে ট্রাই করবেন। গার্নিশের জন্য আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, আগে থেকে কেটে রেখেছিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে এটাকে আমি 5 মিনিট রেস্টে রেখে দেব একটা ঢাকা দিয়ে। চলুন ঘুরে আসি 5 মিনিট পর। চলে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন আপনার ফাইনাল রেসিপিটা দেখতেও কতটা সুন্দর মনে হচ্ছে এবং অনেক লোভনীয় মনে হচ্ছে। আপনাদের আমি অনুরোধ করব একবারের জন্য হলেও এই সিম্পল উপায়ে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করুন। এটার সাথে কখনোই ভুলতে পারবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে প্রবাসীর রান্নাঘর থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও এবং নতুন কোনো রেসিপি নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।